এখন বিষয়টা হলো, সে একজন এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘ লড়াইয়ের সময়, অবশ্যই যখন বিগত সরকারের আমলে আপনারা নির্যাতিত ছিলেন, তখন আপনারা জীবন জীবিকার জন্য পরিশ্রম করেছেন, নিজেকে আত্মগোপনে রাখতে হয়েছে, আন্দোলনের স্বার্থে, দলের স্বার্থে অনেক রকম পন্থা অবলম্বন করতে হয়েছে। কিন্তু আপনি একজন আম পাবলিক হয়ে যেয়ে আপনি এমবিবিএস হয়ে গেলেন, এটা তো প্রতারণা, ফৌজদারি অপরাধ, যেটা ফাইমের আছে। বিয়ে করেন এই ছদ্মবেশী প্রতারক কথিত যারা হায়াত মেহেরাজ হোসেন ফাইম নামের এক ফার্মেসি মালিককে আওয়ামী শক্তি টাকার ছোঁয়ায় সেই একই ব্যক্তি তার প্রতিবেদনে রাতারাতি হয়ে গেলেন সাদাসিধে ফার্মেসি ব্যবসায়ী। অথচ দেখুন, স্বার্থের টানে এই সাংবাদিকের কলম আজ অপরাধীর দালালি করছে। টাকার লোভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা প্রতারককে যে সাংবাদিক নির্দোষ সাজায়, সে জাতির বিবেক নয়, বরং সমাজের সবচাইতে বড় শত্রু। কলম যখন বিক্রি হয়, তখন সাংবাদিকের মুখোশের আড়ালে বেরিয়ে আসে এক সাংঘাতিক খুনি। মানুষের বিশ্বাস নিয়ে এই নোংরা খেলা আর কতদিন? টাকার কাছে বিক্রি হওয়া এই বিবেকহীন সাংবাদিকতা বন্ধ হোক। সহ কি নেই তার অপকর্মের ঝুলিতে। এখানে এমন কোনো মানুষ নাই যে আওয়ামী লীগের আমলে তাদেরকে অ্যারেস্ট করে না, রিস্কালাতে কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো লেনদেন নেই আপা। তাছাড়া আপনি আমাকে চেনেনও না মনে হয়। চিনি না তো, আপনার সাথে আমার কোনোদিন কথাই হয় না, এই যে প্রথম কথা বললাম। দেখেন আপনার কথার কাটিংটা নিয়ে নিউজের ভিতরে লাগাই দিছি। সেটা এখন কি, আমি তো মনে করেন এই মকবুল মিয়ার যে স্পোর্টের কথাটা, সেই স্পোর্টের কথাটা আমি বলছিলাম। আসলে আমি অন্য কোনো কথা এখানে বলি নেই, আসলে আমার এখানে তো অন্য কোনো কথা বলার রাইট নাই। আর আপনার বিষয়ে আমি জানি না, আমি বলবো কেন ভাই, আমি তো মুসলমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। মানুষের বিশ্বাস নিয়ে এই নোংরা খেলা আর কতদিন? টাকার কাছে বিক্রি হওয়া এই বিবেকহীন সাংবাদিকতা বন্ধ হোক। তখনও যথেষ্ট ভ্যালু ছিল, এখনের থেকে বেশি বোধ হয়। তা না হলে পপুলার ডায়াগনস্টিকের মতো জায়গায় যাচাই বাছাই ছাড়া তাকে নিয়েছে, এটাও তো আমরা খতিয়ে দেখব, কেন নয়? তাই এই যে ডাক্তার হলো, এটা তার একটা অপরাধ। জীবন জীবিকার জন্য